2009 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকারের আমলে 2014, 2018 এবং সবশেষ চলতি বছরের শুরুর জাতীয় নির্বাচন সহ মোট 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। অনিয়ম কারচুপির ব্যাপক অভিযোগ মাথায় নিয়ে প্রতিটি নির্বাচনেই জয়ী হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ সচিবালয়ে সাংবাদিকদের জানান, বিগত সরকারের আমলে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলো পর্যালোচনা করা হবে। নতুন করে এটা একটু রিভিউ করে দেখব যে বিগত 15 বছরের যে 3টে নির্বাচন হলো, এটা কিন্তু একটা বড় টাস্ক। 3টে নির্বাচনে লুফলগুলো কোথায় ছিল, 3টে নির্বাচনে ফাঁকফোকরটা কোথায় ছিল, যে ফাঁকফোকর দিয়ে একেবারে একটা হাতি ঢুকে গেল। তো ওইগুলো আমাদেরকে রিভিউ করে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ভারতের কিংবদন্তি তুল্য প্রধান নির্বাচন কমিশনার টি.এন. সেশনের সফলতার গল্প তুলে ধরেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, তার সফলতা এসেছিল নির্বাচনী আইন মেনে চলে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হোয়াট মিরাকল ডিড ইউ হ্যাভ? আমি বললাম, নো, আই জাস্ট ফলো দ্য ল। মানে বলছি আমার মধ্যে কোনো ম্যাজিক নাই, কোনো মিরাকল নাই, আমি জাস্ট ওই এমনি মধ্যে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মানুষ, যে আর্মির লোক এখন লম্বা চড়া গোপ আছে তা না, উনি সম্ভবত অ্যাকাউন্টসের লোক। উনি বলেছেন আই জাস্ট ফলো দ্য ল। তো আমাদের এখানেও নির্বাচনী আইনটা সুষ্ঠুভাবে ফলো করলে দৃঢ় বিশ্বাস যে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। তারপরে অনেক বাধা বিপত্তি এসে যায়, রাজনৈতিক বাধা বিপত্তি এসে যায়, সেগুলো তো ওভারকাম করতে হবে। বাংলাদেশের নির্বাচনী আইন সংস্কার করা প্রয়োজন কিনা এমন প্রশ্নের জবাবে একসময় অ্যাটর্নি জেনারেল এবং আরও একবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করা অন্তর্বর্তীকালীন সরকারের এ উপদেষ্টা বলেন, বিদ্যমান আইনে বাংলাদেশের নির্বাচন কমিশন অনেক শক্তিশালী, সব ধরনের ক্ষমতাই দেয়া হয়েছে তাদের। 2008 সালে এই আইনের ব্যাপক পরিবর্তন হয়েছে। 2008 সালে যখন আমি আইন মন্ত্রণালয়ে ছিলাম, শাখাল সাহেব একজন কমিশনার ছিলেন, উদয় সাহেব এবং সোহেল সাহেব ছিলেন। আইন যেটা হয়েছে, সেই আইনে ইলেকশন কমিশনকে শুধু সার্বভৌমত্ব দেওয়া হয়নি, এছাড়া বাকি সব আছে। ইলেকশন কমিশন অত্যন্ত পাওয়ারফুল, তিনি যে কোনো সময় যে কোনো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন। উদ্ভূত পরিস্থিতিতে দেশের 12 সিটির মেয়র সহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি কারা আছেন কারা নেই সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে জানিয়ে এ.এফ. হাসান আরিফ বলেন, তারপর প্রশাসক দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আই ওয়ান্ট টু সি দ্য ম্যান ইন দ্য চেয়ার, সো হি ইজ নট ইন দ্য চেয়ার, তার মানে হি ইজ নট দেয়ার। তো তাহলে ডেফিনেটলি আমাকে একটা পদক্ষেপ নিতে হবে, কারণ যে চেয়ারে আছে, চেয়ার তো স্থবির না, চেয়ারকে তো কাজ করে যেতে হবে। তো সুতরাং তার জন্য আমরা কি পদক্ষেপ নেব সেটা আমরা অলরেডি আলোচনার মধ্যেই আছে, 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ সিদ্ধান্ত হয়ে যাবে। সিইওদেরকে দায়িত্ব দিয়ে ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে রেসপেক্টিভ অফিসার্স যারা এই দায়িত্বগুলো পালন করবে, এটাই একটা চলমান প্রক্রিয়া হবে তা না, এটা সাময়িক। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।